নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজে আসবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে দরজা থাকে না, এই ধরনের দরজাগুলোর কবজায় অনেক সময় দেখা যায় জং ধরে যায়। আর দরজাটা যখন আমরা আটকাতে চাই, বন্ধ করতে চাই, দরজা থেকে একটি বাজে আওয়াজ বের হয়, ভীষণই খারাপ লাগে আওয়াজটা। ছোট বাচ্চারা অনেক সময় ভয় পেয়ে যায়। তাই আমাদের বাড়িতে এই ধরনের যে মোমবাতিগুলো থাকে না, প্রত্যেকেরই থাকে, ভাঙা মোমবাতি বা গোটা যে কোনো মোমবাতি আপনারা নিয়ে দরজার কবজায় এইভাবে লাগিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা মাসে একদিন এইভাবে লাগিয়ে দেন, দেখবেন দরজার কবজাটা যে জংটা একেবারে স্মুথ হয়ে যাবে। এর ফলে দরজাটা যখন আপনারা বন্ধ করবেন বা খুলবেন বন্ধুরা, এরকম ভাবে দরজা থেকে কোনো রকম কিন্তু বাজে আওয়াজ হবে না। এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন বন্ধুরা। আশা করছি টিপসটি আপনাদের উপকারে আসবে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে জামা কাপড়গুলো হয়, বিশেষ করে সিনথেটিকের জামা কাপড়, অনেক সময় আমরা সিনথেটিক জর্জেটের শাড়িতে পাড় লাগাই কিংবা এই ধরনের জামা কাপড় দিয়ে পাপোশ বা আসন বানাই। এই ধরনের জামা কাপড়গুলো সেলাই করার সময় একটি সমস্যা হয়। একদিক দিয়ে আমরা যখন সেলাই করতে থাকি, দেখা যায় কাপড়টা আরেক দিকে টানলে অন্য দিকে চলে যায়, এমনকি সেলাই করতে আমাদের কিন্তু খুবই অসুবিধা হয়। তাই একটু বুদ্ধি আমরা যদি অ্যাপ্লাই করি বন্ধুরা, দেখুন পিন কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে না, যে ছোট ছোট পিনগুলো, কিন্তু পিন না থাকলেও আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা সেফটি পিন থাকেই। দেখুন এখানে আমি সেফটি পিন নিয়ে নিয়েছি। এই ধরনের জর্জেটের শাড়ি হোক, শাড়িতে পাল লাগানো বলুন, বা আপনারা হয়তো আসন বানাচ্ছেন সিনথেটিকের কাপড়ের বা পাপোশ, এইভাবে চারপাশে 5-6টা সেফটি পিন আপনারা লাগিয়ে দেবেন। এতে কি হবে বলুন তো, আপনারা যখন সেলাই করবেন সুচ সুতোর সাহায্যে, তখন আপনাদের সেলাই করার সময় কাপড়টা কিন্তু নড়াচড়া করবে না। আর কাপড়টা যদি নড়াচড়া না করে বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের এই যে সেলাইটাও করতে সুবিধা হবে, এমনকি সেলাইটাও খারাপ হবে না। দেখুন এইভাবে আমি সেলাই করছি, কত সুন্দরভাবে সেলাইটা করা যাচ্ছে সেফটি পিনটা লাগানোর কারণে। তাই ছোট্ট এই টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি আপনাদের ভালো লাগবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে প্যান্ট থাকে, আমরা বাচ্চাদের প্যান্ট হোক, বড়দের মোটা প্যান্টগুলো যেগুলো হয় না, অনেক সময় দেখা যায় প্যান্টগুলো কোথাও সেলাই খুলে যায়, কোথাও ছিঁড়ে যায়। আমরা বাড়িতেই কোনো রকম মেশিন ছাড়াই নিজেরাই কিন্তু হাত সেলাই করে নিই সুচ সুতো দিয়ে। কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো, হাত সুই দিয়ে সেলাই করতে গেলে অনেক সময় মোটা জায়গায় ঠিক মতো না সেলাই করা যায় না। অনেক সময় দেখা যায় সুইয়ের মাথাটা ভোঁতা থাকে, কিংবা সুইটা ঢুকতে চায় না, মোটা জায়গায় জং ধরা সুইও হতে পারে অনেক সময়। সেক্ষেত্রে একটি ছোট্ট টিপস আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা নেল কাটার কিন্তু থাকেই। নেল কাটারের এইভাবে উল্টো দিকে দেখবেন ধার থাকে, যেখানে আমরা নখটা সেভ করি। এইভাবে আপনারা যদি সুচটাকে একটু ঘষে নেন, সুচটা যদি মুখটা ভোঁতা থাকে, সেই ভোঁতা মুখও একবারে ছুঁচলো হয়ে যাবে, কিংবা আপনাদের সুচটা যদি জং ধরা হয়, জংটাও চলে যাবে। খুব সহজেই আপনারা মোটা জায়গায় সেলাই করে নিতে পারবেন সেই জং ধরা সুচ বা মাথা যার ভোঁতা হয়ে গেছে সেই সুচ দিয়ে। সেলাই করতে আপনাদের কিন্তু বন্ধুরা এখানে কোনো রকম অসুবিধাই হবে না। ছোট্ট টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের টিপের পাতা আপনারা কখনো সুইচ বোর্ডে ব্যবহার করেছেন? কেন ব্যবহার করব, দেখুন সুইচ বোর্ডের যে ফ্ল্যাগটা থাকে না, এইভাবে যে ছিদ্রগুলো থাকে, সবার প্রথমে আমি এইভাবে 5টা টিপ দিয়ে দিলাম। কেন দিলাম বন্ধুরা, আমরা যখন রান্নাবাড়ি করি, রান্না করতে করতেই দেখা যায় আমরা সুইচ অন অফ করি, এর ফলে আমাদের হাতের তেল মশলা সব কিন্তু সুইচ বোর্ডে লেগে যায়। আমি একটি কাপড়ে সামান্য পরিমাণ নারিকেল তেল দিয়ে দিলাম। এবার আমি সুইচ বোর্ডটাকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ দেখুন সুইচ বোর্ড যেহেতু ইলেকট্রনিক্সের, তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না। অনেক সময় তেল দিয়ে পরিষ্কার করতে গেলেও কিন্তু বন্ধুরা ফ্ল্যাগ থাকে, ফ্ল্যাগের মধ্যে কিন্তু
তেল আমাদের ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যদি এইভাবে টিপ দিয়ে নিই, তারপর যদি পরিষ্কার করি, কোনোভাবেই তেল ঢুকবে না, এমনকি আমাদের সুইচ বোর্ডও নষ্ট হবে না, আমাদের কারেন্টে শর্ট লাগারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করছি অনেক বড় বিপদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। আর এইভাবে মুছে নেওয়ার পর একটি কাপড় দিয়েও আমি মুছে নিচ্ছি, যে এক্সট্রা তেলটা আছে সেই তেলটা যাতে খুব ভালোভাবে মুছে যায়। তারপর দেখুন সুইচ বোর্ডটা কতটা সুন্দর আমার পরিষ্কার হয়েছে। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে আমরা যখন নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি বন্ধুরা, দেখা যায় এই ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ফুল বা যে ওই নোংরা ডাস্টগুলো থাকে না, দেখতে কিন্তু মানে বাজেও লাগে। ঘর ঝাড় দিয়ে 5-6 দিন মতো দেখা যায় এই ফুলগুলো বের হতে থাকে। ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। তাই আমি এখানে একটি কাপড় পেতে নিয়েছি। কিভাবে আমরা এই নতুন ফুল ঝাড়ুর যে ফুলগুলো বা ডাস্টগুলো ফেলে দিতে পারবো। এখানে আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা একটি চিরুনি। পুরনো যে কোনো চিরুনি এখানে আপনারা নিতে পারেন। কি করতে হবে দেখুন, চিরুনিটা দিয়ে এইভাবে ফুল ঝাড়ুটাকে একটু আঁচড়াতে হবে। ফুল ঝাড়ুর মধ্যে যে ফুলগুলো থাকে না বা ডাস্টগুলো থাকে, খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে বন্ধুরা। এমনকি আমি আপনাদের করেও দেখাচ্ছি, দেখুন রেজাল্ট বেশি সময় নয় বন্ধুরা, আপনারা 10 সেকেন্ড মতো এইভাবে একটু আঁচড়ে নেবেন, তাহলেই দেখবেন এর মধ্যে যে ডাস্ট বা নোংরা থাকে পুরোটা বের হয়ে যাবে, একটুও থাকবে না। দেখতে পাচ্ছেন দেখুন কাপড়ের মধ্যে কতটা ফুল বা ডাস্ট বের হয়েছে, যেটা আমরা ঘর ঝাড় দিতে গেলে আমাদের ঘর প্রত্যেক দিন নোংরা হতো আরও বেশি। তাই এইভাবে আপনারা নতুন ফুল ঝাড়ু কেনার পর এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি বন্ধুরা টিপসটি আপনাদের ভালো লাগবে, এমনকি টিপসটি আপনাদের উপকারে আসবে। আর এই ছোট ছোট টিপস আপনাদের কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের চুলের কাটা ক্লিপ আমরা ব্যবহার করি বন্ধুরা, অনেক সময় দেখা যায় কাটা ক্লিপটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন আমাদের একটি সমস্যা হয়, এটা আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। এখানে আমি নিয়ে নিচ্ছি কাটা ক্লিপের একটি অংশ। দেখুন এটাকে আমি কি করব বন্ধুরা, এটাকে আমি ডবল টেপের সেলো টেপ লাগিয়ে নিলাম। আমাদের ঘরের যে কোনো দেয়ালে এটাকে আমরা এইভাবে সেট করে নিতে পারি। দেখুন এইভাবে নিচের দিকে যদি কাটাগুলোকে রাখা হয়, তাহলে কি হবে, আমরা যে জিনিসটা ধরুন রাখতে চাই, বিশেষ করে চাবির রিং কিন্তু ভালোভাবে রাখা যাবে না, পড়ে যাবে। তাই এইভাবে কিন্তু এটাকে আটকানো যাবে না বন্ধুরা। আমাদের আটকাতে হবে কি করে, কাটাগুলোকে এইভাবে ওপরের দিকে রাখতে হবে। দেখুন এইভাবে ডবল টেপের সেলো টেপ দিয়ে কাটাগুলোকে আমি ওপরে রেখে দিচ্ছি। তারপর আমাদের বাড়িতে যে চাবির রিংগুলো আছে, আমরা খুব সহজেই চাবির রিংগুলোকে কিন্তু এইভাবে ক্লিপের মধ্যে রাখতে পারি, দেখতেও ভালো লাগবে, এমনকি আমাদের ক্লিপটা রিইউজ হয়ে যাবে। তাই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও উপকারে আসবে। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, ছোট্ট একটু বুদ্ধি আর টিপস অ্যাপ্লাই করলে খুব দ্রুতই রসুনের খোসা ছাড়ানো যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনি থাকে না, দেখুন পুরনো হোক ভাঙা হোক এই ধরনের চা ছাঁকনি নিয়ে নেবেন। আমি এখানে পুরনো ভাঙা চা ছাঁকনি নিয়েছি। এখানে কিন্তু প্লাস্টিকের ছাঁকনি নিলে হবে না, স্টিলেরই ছাঁকনি নিতে হবে। দেখুন আমাদের রসুনের যে কোয়ার মুখটা এইভাবে ছাঁকনির উপর একটু ঘষলেই খুব সহজেই কি হবে, যে রসুনের কোয়ার মুখটা আছে না, যে খোসাটা, সেটা আলগা হয়ে যাবে। আমাদের নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না, খুব দ্রুতই কিন্তু আমরা রসুনের খোসাটা বন্ধুরা ছাড়িয়ে নিতে পারবো। দেখুন কত সুন্দরভাবে রসুনের খোসাটা আমরা ছাড়িয়ে নিলাম। তাই ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন, এতে কিন্তু আপনাদের নখটা নোংরা হবে না, এমনকি নখ থেকে আপনাদের বাজে দুর্গন্ধও বের হবে না। খুব দ্রুতই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন।